নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন, তিনি পর্যন্ত নিজের পক্ষ থেকে একটা কথা বলার সাহস পাননি। তাহলে আগে আপনাকে ঈমান আনতে হবে এই মর্মে যে আমি যেটা আমল করব সেটা দলিল ছাড়া আমল করা যাবে। কথা কি বুঝাতে পারছি আমি? দলিল ছাড়া আমল করা যাবে না। আমি উদাহরণ দিব, একটু থামেন, আমি একটু গুছিয়ে নিয়ে আগে। এটা আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে ভাষাটা প্রয়োগ করেছেন, আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন সূরা নজম ৩-৪ নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহী করা না হয়। ওহী করলেই তিনি কথা বলতেন, না হলে বলতেন না। সূরা হাক্কা ৪৪, ৪৫, ৪৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিশ্ববাসীকে বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, এই মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করে, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে আমি তাকে ধরে ফেলবো, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবেহ করে গলা থেকে দেহকে বিচ্ছিন্ন করে দেব। কে বললেন? কাকে বললেন? আল্লাহ বললেন স্বয়ং কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় ধমক! এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সাহস করেন না। একদিন ১৪৫ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মুখমণ্ডল ধৌত করলেন ওযু করার সময়। মুখমণ্ডল ধৌত করে দেখেন, মনে হয় এই সুন্নাতটা আপনারা কেউ পালন করেনই না। যাদের দাড়ি নাই তারা তো করেই না। দেখেন, দাড়ি না থাকার কারণে সুন্নাতটাই পালন করতে পারেন না আপনারা। আল্লাহ রাসূল মুখ ধোয়ার পরে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিতেন, দিয়ে দাড়ি খেলাল করতেন। বলেন তো, যারা ৬০ বছর ৭০ বছর যাবত দাড়ি রাখেনি, এই সুন্নাত তারা কি মানতে পেরেছে? না, মানেনি। অথচ যখন আল্লাহ রাসূল দাড়ির নিচে দিচ্ছেন, তখন সাহাবীরা ভাবছেন যে এক চুল্লু পানি দাড়ির নিচে দিয়ে কি লাভটা হবে, এতগুলো দাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবস্থা দেখে বলছেন, ও সাহাবীরা, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা। সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা জিনিস, এটাও রাসূলের ইখতিয়ার না, এটা কার? আল্লাহ। উফ, খুব কষ্টের বিষয়। এখানে একটা ছোট্ট কথা বলে নি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, আপনারা যারা আছেন তারা তো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাই না? এটা দাবি করেন না? যারা সালাফি বলা হয়, যাদেরকে আহলুল হাদিস, আসহাবুল হাদিস বলা হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, কথাটা কত গুরুত্বপূর্ণ। ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি, তখন স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। আপনার চেহারার দিকে তাকালেই মনে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাবন্ধ। আপনার দিকে তাকালে কি মনে হয় কি চমৎকার, হাতে একটা সিগারেট, কি চমৎকার, দাড়িটা কত সুন্দর করে চাঁচা, কি চমৎকার টাকনুনুসের প্যান্টটা পরছেন, কত ভদ্রতা। গতকাল একজনকে এমন ধমক দিয়েছি, এক মুরব্বী, আমার বাপের চেয়ে বয়স বেশি, ধমক দিছে, দিয়ে বলছে
মুরব্বী ফ্যাশন করে লুঙ্গিটা একবারে মাটির সাথে ছেঁচড়া রোমে আসছে আমাকে দেখা করার জন্য। আমি বললাম যে, ও মুরব্বী, এত ফ্যাশন করার দরকার নাই, লুঙ্গিটা টাকনোর উপরে তুলেন। বলছে ও নেমে গেছে। না, এমনি নামেনি, এটা আপনার ভদ্র স্বভাব, এটা ভদ্র স্বভাব না, এই ভদ্রতা আমি দেখতে চাচ্ছি না, ওঠান তাড়াতাড়ি কাপড়। তখন বলছে যে আচ্ছা আচ্ছা পরে নিচ্ছি, সাথে সাথে উঠায় নিল। 2-3 বার আসছে রোমের মধ্যে, ওইভাবে অভ্যাস। আপনিও বাড়িতে এই অসভ্য ব্যবহার করেন সুন্নাতের সাথে। অধিকাংশ মানুষ এটা মনে করে। কিসের ভদ্রতা দেখান, এত অহংকার কেন? হাদিসের, রাসূলের হাদিসকে কানে যায় নাই, আপনি বুঝেননি। বুঝার পরে কত সুন্দর, কি চমৎকার এই অবস্থা। আর এক শ্রেণীর হুজুর আছে, এক প্রিন্সিপাল সাহেব বক্তব্য শোনার পরের দিনই দর্জির কাছে গিয়ে প্যান্টগুলো সব কাটছে। পরের দিন কলেজে যাচ্ছে, প্যান্টটা টাকনোর উপরে। এক কাঠ মোল্লা পিছন থেকে বলছে, আমাকে প্রিন্সিপাল সাহেব বলছে ফোন দিয়ে, কাঠ মোল্লা বলছে প্রিন্সিপাল সাহেবের প্যান্টটা ছোট হয়ে গেছে। প্রিন্সিপাল ঘুরে বলছে, কলেজের প্রিন্সিপাল ঘুরে বলছে, তোমার মতো কাঠ মোল্লার কারণে সমাজ সংস্কার হয় না। তুমি জানো না যে আমি প্যান্ট কেটে নিয়েছি, আমার প্যান্ট ছোট, তুমি আমাকে ঠাট্টা করছো, মূলত নবীর সুন্নাতকে ঠাট্টা করছো। বলার সাহস পেলে কি করে তুমি? এটা তোমার শরম নয়? তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি কামেল পাস, তুমি টাকনুর প্যান্ট পরে ঘুরে বেড়াও, তোমার লজ্জা কোথায় আছে? যে কোনো সুন্নাতের আমল করতে গেলে আপনি দেখবেন দাড়ি ছেড়ে দিয়েছেন। এক শ্রেণীর কীট আছে সমাজের, এই বেনামে যে কীটগুলো এতই খারাপ, আপনাকে বলবে যে মৌলবি হয়ে গেছে। বলবে কি? মৌলবি হয়ে গেছে। শুনুন, আমি কথাগুলো শুরুতে আগে কেন বলেছি, হঠাৎ করে এই জায়গায় আসলাম একটা সুন্নাত বোঝাতে গিয়ে। একটা সুন্নাতের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে, ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। হাদিসটা শুনে নিন, ওই যুগটাই হলো এই যুগ। 10,394 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরই একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতকে ধরে থাকতে পারবে না, সুন্নাতের উপরে টিকতে পারবে না। সারা দেশে যারা সুন্নাত মানতে চাচ্ছে, কোরআন এবং সহিহ হাদিস মানতে চাচ্ছে, বেদাতি মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী আলেমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে, তাদের উপরে নির্যাতন চালাচ্ছে। গতকালকের রিপোর্ট, জেএমবি বলে রিপোর্ট দিয়েছে যে 5 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে। একেবারে নিরীহ মানুষ তারা, তাদের অপরাধ, তারা সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটাই হলো বড় অপরাধ। আজকে একটা বিভৎস কথা বলেছে মোহাম্মদপুরে খুতবায় দাঁড়িয়ে। একটা ছেলে গেছে আমার কাছে, চাঁদপুর মতলবের কমিশনার আমাকে ফোন দিয়ে বলছেন যে দুঃখের শেষ নাই, ছেলেটা আপনার খুবই ভক্ত, হিন্দু ছেলে, পরিবার সহ ইসলাম গ্রহণ করেছে। ছেলেটা এসে আমার কাছে বলছে, স্যার একমাত্র আপনার কাছে এসেছি কারণ আপনার আমি খুব ভক্ত, স্ত্রী সহ আমি ইসলাম গ্রহণ করেছি। আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, 8 মাসের বাচ্চা, কয়েকদিন পরে বাচ্চা হবে, 7 মাস কি 8 মাসের কথা বলছে। কিন্তু আমার স্ত্রীর উপরে আমার আত্মীয় স্বজন এত অত্যাচার করেছে, কোন জায়গায় যে আঘাতটা লাগছে, আমি কয়েকদিন আগেও টেস্ট করেছি, বাচ্চাটা বেঁচে ছিল। কিন্তু ডাক্তারের কাছে যখন নিয়ে গেলাম, মারের চোটে নির্যাতনের শিকার হয়ে যখন নিয়ে গেছি, ডাক্তার বলছে যে বাচ্চাটা মারা গেছে পেটের মধ্যে। অবশেষে এখনো মেয়েটা আইসিইউতে আছে, জানি না বাঁচবে কিনা, তবে দোয়া করেছি, আল্লাহ তুমি তাকে হায়াত দান করো।
বলেন কত নির্মম হতে পারে। মুসল্লিদেরকে বললাম, আলহামদুলিল্লাহ মুসল্লিরা কথাটা আবার গ্রহণ করলো, ছেলেটাকে বেশ কিছু টাকা তুলে দিল, অন্তত কিছুদিন চিকিৎসা করতে পারবে। আমাকে মতলব থেকে ফোন দিয়ে বলছে, একটু যদি আপনি দয়া করে বলতেন তাহলে কয়েকদিনের চিকিৎসার আমি কমিশনার হিসাবে যতটুকু পেরেছি ততটুকু আমি দান করেছি। আমার খুব কষ্ট। পরে দেখলাম মহিলারা বেশ কিছু টাকা দিয়েছে, ওই টাকাটা সে পায়নি, নিয়ে চলে গেছে। শুরুতে তার চেহারাটা যেমন দেখেছিলাম, খুতবার আগে কিছু টাকা পেয়েছে, খরচ দিতে পারবে, নিজের স্ত্রীর মহব্বত তো আছে। আর মাঠটা খেয়েছে কি কারণে? শুধু ইসলাম গ্রহণ করার কারণে। ছেলেটা বলছে, কথা শুনে এত খারাপ লাগলো, আমি চৌধুরী পরিবারের মানুষ, আমার বাপের অনেক সম্পদ, কিন্তু আমাকে সবগুলো থেকে বঞ্চিত করে একেবারে এলাকা থেকে তাড়া করে দিয়েছে আমাকে। কোথায় যাবে সে? এই নির্যাতন হচ্ছে। যে হাদিসটা অনুবাদ করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পর পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। সুন্নাত মানতে গেলেই অত্যাচার চালানো হবে, সুন্নাত মানতে গেলেই জেএমবি বলা হবে, মামলা দেওয়া হবে, বিভিন্নভাবে নির্যাতন করা হবে। তবে আল্লাহ রাসূল বলে দিলেন, শুনে রাখো, লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্তভাবে ধারণ করবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা হবে। যদি কেউ সুন্নাত না মানে, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার স্বার্থে আমি সুন্নাতের উপরে টিকে থাকবো ইনশাআল্লাহ। আমার উপরে মামলা হোক, কতটা মামলা হবে। এই দুনিয়া কি শেষ জীবন না, পরকাল জীবন হলো আসল জীবন। আমি ধৈর্য ধারণ করব, কিন্তু সুন্নাত ছাড়তে রাজি না। আল্লাহ নবী কথা বলা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আও মিন্না মিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ আমাদের যুগের শহীদ, তাদের যুগের শহীদ। আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন, লা বাল মিনকুম, আরে উমর না, তাদের যুগের না, আমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। অতএব আপনার কাছ থেকে যেন সুন্নাতের অবমূল্যায়ন না হয়।